বড় বৌদি, কোথাও না কোথাও আছে ঈশান, খুঁজে দেখ না ভালো করে। এটা নিয়ে তো চিন্তা করার কি আছে? চিন্তা করবো না? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই ছেলে। এই যে দেখো, সোফার উপর শুধু অফিসের ব্যাগটা পড়েছিল। তুই ললিতাকে জিজ্ঞেস করেছিস? ভালো বললে তুমি। ললিতা ও কোনো খোঁজ রাখে? ওর বই গেছে। কে জানে বাবা। তুমি জানো ছেলেটা বাড়িতে ঢুকে এক গ্লাস জল পর্যন্ত খায়নি। রাগের মাথায় কোথায় যে চলে গেল, কোন ঠান্ডা মাথার ছেলেটা পর্যন্ত। ঈশান রাগের মাথায়? মানে ঈশান রাগ করলো কেন? ও রাগ করবে না? আরে ছোট বৌদিকে যেভাবে ললিতা বলেছে সেটা শুনে তো যে কেউ রেগে যেতে পারে। সেটা ঈশান অফিস থেকে আসতে না আসতে কথাটা ওর কানে কে তুললো? আর কতদিন ললিতার অবুঝপনার দোহাই তুমি দিয়ে যাবে মনি? ও তো এত স্টুপিড নয় যে বোঝে না কার সঙ্গে কি ব্যবহারটা করতে হয়। এত দিন হয়ে গেল, যদি এইটুকু অ্যাডজাস্টমেন্টও না করতে পারে তাহলে একসাথে থাকবে কি করে এখানে? তোমরা ভুলে যাচ্ছ কেন? তোমরাই তো ললিতাকে পছন্দ করে এই বাড়িতে এনেছিলে। আর সেই ভুলের খেসারত দিতে প্রতি পদে পদে ওর মেজাজ আমাদের সহ্য করতে হবে, তাই তো ঈশান? চুপ করে আছিস কেন? ঈশান জানলো কি করে বল? আরে আমাকে বলবি তো। ললিতা তো ওকে নালিশ করার মতো মেয়ে না রে। যা জানলো কি করে ঈশান? আরে বাবা উত্তর দে না, জানলো কি করে? ঈশান জানলো কি করে? না না, মানে দেখো, ছোট বৌদিকে ওরম করে কাঁদতে দেখে কারোরই মাথা ঠিক ছিল না, সেটা তুমিও জানো। হয়তো রজনী আর দোলন সেসব নিয়ে কথা বলছিল, ঈশান হয়তো শুনে ফেলেছে। ঈশান শুনে ফেললো, সব বুঝতে পেরে গেল। তুই ঠিক জানিস যে ওরা ঈশানকে কোনো কড়া কথা বলেনি? তুই জানলি কি করে? তুই ছিলিস ওখানে রাধা, তুই ওখানে ছিলিস আর তুই চুপ করেছিলিস। তুই থামাতে পারলি না ওদের? দেখো দেখো বড় বৌদি, আমি সত্যি বলছি, আমি কিন্তু দেখেছি। তারপর ঈশান ঘরের দিকেই যাচ্ছিল, আর সেটা দেখেই তো আমি চাটা নিয়ে ওর ঘরের দিকে গেলাম। আর ঘরে গিয়ে দেখলাম উনি। ও বড় বৌদি, শোনো না, আমার খুব চিন্তা হচ্ছে গো। রাত হচ্ছে, ছেলেটার রাগের মাথায় রাস্তাঘাটে কোথায় বসে আছে বলো তো? রাধা, বাড়িতে একজন কেউ ভুল করলে সামাল দেওয়া যায়, কিন্তু অনেকে মিলে যদি ভুল করতেই থাকে তাহলে কিন্তু সামাল দেওয়া যায় না। বাড়ির পরিস্থিতি কিন্তু দিনকে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে রাধা। তুমি কাঁদছো? তুমি ছোট ঠাম্মাকে বকেছো কেন? জানো ছোট ঠাম্মা কত কাঁদছে? কেউ চুপ করাতে পারছে না ছোট ঠাম্মাকে। আরে তুমি আবার কাঁদছো? জানো ছোট ঠাম্মা তো সবার কাছে বলে যে তুমি কত ভালো মেয়ে। মা মা কাঁদছেন, কিন্তু আমি তো মাকে। ছোট ঠাম্মা কাঁদছে বলে তোমার উপরে সবাই রেগে গেছে, মা কাকি সবাই। আর ছোটকাটা না, ছোটকা তো হারিয়েই গেছে। অফিস থেকে ফিরে যে কোথায় চলে গেছে কেউ জানে না। ঈশান অফিস থেকে ফিরেছে, ঘরে এলো না তো? কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি যে তুমি কত ভালো। এবার তাড়াতাড়ি চলো, ছোট ঠাম্মার সাথে ভাব করতে হবে না,
তাড়াতাড়ি চলো। ভয় পাচ্ছ? ভয় পেও না, ছোট ঠাম্মা কাউকে বকে না, কারোর উপর রাগও করে না। চলো, এবার চলো না। তুই যা, আমি আসছি। হ্যাঁ, আমি যাই, ছোটকাকে আবার খুঁজে বের করতে হবে। আমি যাই। ললিতা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ভুল বুঝবার কোনো প্রশ্নই ওঠে না। আমি ডিসাইড করে ফেলেছি, এবার থেকে আমার যেটা মনে হবে ঠিক আমি সেটাই করব। তোমাদের ভালো লাগলো না লাগলো আমার কিচ্ছু এসে যায় না। ছি ছি, আমার জন্য মায়ের এতটা মন খারাপ হলো। রেগে গেলে কেন যে আমার মাথা ঠিক থাকে না। কি ব্যাপার ললিতা, তুমি তুমি এখানে? তোমার কিছু চাই? তুমি কি সত্যি সত্যি আমার উপর খুব রাগ করেছো? মা প্লিজ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তখন রাগের মাথায় খুব খারাপ খারাপ কথা বলে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় একটু হার্ট করতে চাইনি। এখন এখন সব থাক না ললিতা, যাও তুমি নিজের ঘরে যাও। আই প্রমিস মা, এরকম আর কখনো হবে না। আমি যখনই কোথাও যাব আমি তোমাকে বলে যাব, যেখানেই যাই না কেন। তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না। বধূ